তার যতটুকু অ্যাক্টিভিটিস দেখেছি এই আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং আমার সোনার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বিদেশের আধিপত্যকে ঠেকিয়ে দেওয়ার জন্য তার যে অবদান অল্প সময়ের মধ্যে দেখেছি। আল্লাহ পাক গতকাল তার শহীদের সংবাদ পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন হাদির মতো বীর তৈরি করে দেন যারা এই দেশকে রক্ষা করবে, দেশের মানচিত্রকে রক্ষা করবে, দেশের মুসলমানদের পক্ষে কথা বলবে। এমন সন্তান বীরদেরকে যেন আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে তৈরি করে দেন। আমরা একটা জবানও বন্ধ রাখবো না। জুড়ে কোন আমিন। والذين معه أشداء على الكفار رحماء بينهم। তিনটা গুণের মধ্যে এক নাম্বার গুণ, এর মধ্যে দুইটা কথা। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীদের আদর্শের মধ্যে একটা আদর্শ হচ্ছে কাফেরদের ব্যাপারে খুব কঠিন, ইসলামের বিপক্ষে কথা বলবে কল্লা শেষ, সোজা কথা। আর দুই নম্বর হচ্ছে রুহামাউ বাইনাহুম, মুসলমানদের সাথে নরম। কাফেরদের ব্যাপারে কঠোর, মুসলমানদের ব্যাপারে একেবারে রহম নরম। আরে আবু বকর তো নরম মানুষ ছিল। এক যুদ্ধ থেকে ফিরত আসার পরে আবু বকরের ছেলে বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বলতেছে, আব্বাজান যুদ্ধের ময়দানে আপনাকে আমি দেখেছিলাম, আমার তরবারির নিচে আপনি ছিলেন, কিন্তু যখন দেখলাম হায় হায় আমার বাবা, তখন আব্বা আমার তরবারিটা সরিয়ে নিয়েছি, কারণ আমার বাবা। বাস, সন্তানের কথা শেষ হওয়ার পরে, সন্তান তো কাফের ছিল, আবু বকর মুসলমান ছিল। কাফেরের ব্যাপারে সাহাবায়ে কেরাম কেমন কঠোর ছিলেন। আবু বকর সন্তানকে বলতেছে, বাবা যুদ্ধের ময়দানে তোমার সামনে আমি পড়েছিলাম, আমাকে হত্যা করে ফেলতে পারতে, কিন্তু বাবা হিসেবে তুমি আমাকে হত্যা করো নাই। মনে রাখো এই যুদ্ধের ময়দানে তুমি যদি আমার সামনে পড়তে, কারণ নবীর জন্য তোমাকে হত্যা করতে, কল্লা উড়াতে আমি মুহূর্ত সময় দেরি করতাম না। আল্লাহু আকবার বলেন। এই সাহাবায়ে কেরামের ঈমান কাফেরের ব্যাপারে কঠোর আর মুসলমানের ব্যাপারে নরম। কিন্তু এখন আমাদের স্বভাব কাফেরদের সাথে সহজ সরল, মুসলমানদের সাথে কঠোর। আর মুসলমানকে অপমান করতে দ্বিধাবোধ করি না, মারতেও দ্বিধাবোধ করি না। মোহতারাম হাজরিন, গতকালকে একটা সংবাদ পেলাম, বাংলাদেশের একজন বীর সন্তান, আমি যতটুকু অনলাইনে দেখেছি, যে তিনি ইসলামের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানচিত্রের জন্য, বিশেষ করে বিদেশি শক্তির বিরুদ্ধে যিনি বুক পড়া সাহস নিয়ে মানুষের সামনে কথা বলতেন, মানুষদেরকে ঐক্যবদ্ধ করতেন, তাকে যে শহীদ করেছেন, এই লোকটার নামও ফেসবুক, অনলাইন, অফলাইন সব জায়গায় আসছে। আমি নাম শুনে যতটুকু বুঝলাম সে মুসলমান। মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করেছে। দেখেন, কাফেরদের ব্যাপারে কাফেরদের সাথে আঘাত তারা করছে নরম ভাবে, মুসলমানদের সাথে কি শক্ত। তবে তার ব্যাপারে, এই ছেলেটার ব্যাপারে এতটুকু বলবো, তার যতটুকু অ্যাক্টিভিটিস দেখেছি এই আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং আমার সোনার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বিদেশের আধিপত্যকে ঠেকিয়ে দেওয়ার জন্য তার যে অবদান অল্প সময়ের মধ্যে দেখেছি। আল্লাহ পাক গতকাল তার শহীদের সংবাদ পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন হাদির মতো বীর তৈরি করে দেন যারা এই দেশকে রক্ষা করবে, দেশের মানচিত্রকে রক্ষা করবে, দেশের মুসলমানদের পক্ষে কথা বলবে। এমন সন্তান বীরদেরকে যেন আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে তৈরি করে দেন। আমরা একটা জবানও বন্ধ রাখবো না। জুড়ে কোন আমিন। তার যতটুকু অ্যাক্টিভিটিস দেখেছি এই আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং আমার সোনার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বিদেশের আধিপত্যকে ঠেকিয়ে দেওয়ার জন্য তার যে অবদান অল্প সময়ের মধ্যে দেখেছি। আল্লাহ পাক গতকাল তার শহীদের সংবাদ পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন হাদির মতো বীর তৈরি করে দেন যারা এই দেশকে রক্ষা করবে, দেশের মানচিত্রকে রক্ষা করবে, দেশের মুসলমানদের পক্ষে কথা বলবে। এমন সন্তান বীরদেরকে যেন আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে তৈরি করে দেন। আমরা একটা জবানও বন্ধ রাখবো না। জুড়ে কোন আমিন।